আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। যেহেতু তোমাদের অনেক মেডিকেল কলেজে এখন হেড নেক কাজ চলতেছে, সেক্ষেত্রে আমি চেষ্টা করতেছি এখন তোমাদের হেড নেক রিলেটেড ভিডিওগুলো আপলোড করার। তো অনেকেই তোমরা বেস অফ দ্য স্কালের টপিকটা অনেকে তোমাদের কাছে কঠিন মনে হয়, সেই ক্ষেত্রে সহজ করে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। তো আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব বেজ অফ দ্য স্কালের যে ফোরামেনগুলো আছে, এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই ফোরামেনগুলো কী কী আছে এবং এগুলো তোমাদের আইডেন্টিফাই করতে হবে, এবং পার্টিকুলার ফোরামেন দিয়ে কী কী নার্ভ, ক্রেনিয়াল নার্ভ কী কী স্ট্রাকচার পাস করতেছে এটা তোমাদের জানতে হবে। তাহলে চলো আমরা আমাদের আজকে ক্লাসটা শুরু করি। আমরা প্রথমেই ফোরামেনগুলো একটু দেখে নিব। এই ছবিতে আমরা ফোরামেনগুলো দেখতে পাচ্ছি। হিয়ার ইজ দ্য ক্রিবিফর্ম প্লেট অফ এথময়েড বোন। এখানে ছোট ছোট অনেক ফোরামেনা দেখতে পাচ্ছি আমরা। এই ক্রিবিফর্ম প্লেট অফ এথময়েড বোন আমরা এখানে জাস্ট ফোরামেনগুলো চিনে রাখি। দেন হচ্ছে আমরা পাচ্ছি দিস ইজ দ্য অপটিক ক্যানেল, দুই দিকে দুপাশে দিস ইজ দ্য অপটিক ক্যানেল। দেন এখানে হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশার থাকবে, এখানে সুপিরিয়র অরবিটাল ফিশার, সুপিরিয়র অরবিটাল ফিশারের পরেই থাকবে ফোরামেন রোটেন্ডাম। ফোরামেন রোটেন্ডাম আমরা পরের ছবিতে ফোরামেনগুলো আরও স্পষ্ট দেখতে পাবো ইনশাল্লাহ। এরপরে যেই আমরা বড় ফোরামেনটা দেখতে পাচ্ছি, ওভাল শেপ ফোরামেন, দিস ইজ দ্য ফোরামেন ওভালি। ফোরামেন ওভালি, ফোরামেন ওভালির পরে ল্যাটারালি আমরা যেটা পাবো দিস ইজ দ্য ফোরামেন স্পাইনোসাম। সো দিস ইজ দ্য ফোরামেন স্পাইনোসাম। ফোরামেন স্পাইনোসামের পরে আমরা মিডিয়ালি যেটা পাবো দিস ইজ দ্য ফোরামেন লিসেরাম। ফোরামেন লিসেরাম, ঠিক আছে। এরপরে আমরা এটা পাবো পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনে। হিয়ার ইজ দ্য ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়েটাস। ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়েটাস। এরপরে আমরা পাবো জুগুলার ফোরামেন। দিস ইজ দ্য জুগুলার ফোরামেন, ভেরি মাচ ইম্পর্টেন্ট। জুগুলার ফোরামেন, জুগুলার ফোরামেনের পরে আমরা এখানে অক্সিপিটাল বোনে পাবো হাইপোগ্লোসাল ক্যানেল। হাইপোগ্লোসাল ক্যানেল নামগুলো মনে রাখবা, কারণ নামের সাথে তোমাদের অনেক সময় কন্টেন্টগুলো তোমরা বুঝে ফেলবা কি কি স্ট্রাকচার পাস করবে। হাইপোগ্লোসাল ক্যানেল, এই যে বড় ফোরামেনটা দেখতে পাচ্ছ, লার্জেস্ট ফোরামেন অফ দ্য স্কাল, দিস ইজ দ্য ফোরামেন ম্যাগনাম। ম্যাগনাম মানে বড়, অনেক বড় ফোরামেন দেখতেই পাচ্ছ তোমরা। আমরা এখন দেখে নেই কোন ফোরামেন দিয়ে কোন কোন ক্রেনিয়াল নার্ভ এবং কি স্ট্রাকচার পাস করতেছে। ক্রিব্রিফর্ম প্লেট অফ এথময়েড, এই ফোরামিনাগুলা এই ফোরামেন দিয়ে পাস করবে অলফ্যাক্টরি নার্ভ ফিলামেন্ট। দিস ইজ দ্য নার্ভ অফ স্মেল। এটা পিওরলি সেন্সরি নার্ভ। আমাদের নেচারগুলো মনে রাখতে হবে, কোন নার্ভ কোন মোটর সেন্সরি না মিক্সড আমাদের জানা থাকতে হবে, তাহলে অলফ্যাকশনের সাথে রিলেটেড, ঘ্রাণ নেওয়ার সাথে। সো অলফ্যাক্টরি নার্ভ ফিলামেন্টগুলা এদিক দিয়ে পাস করবে। এরপরে আমরা চলে আসি, এই ফাইবারগুলো দেখা যাচ্ছে অলফ্যাক্টরি নার্ভ ফাইবার। অপটিক ক্যানেল, অপটিক ক্যানেল আমরা আগের ছবিতে দেখছিলাম, দিস ইজ অপটিক ক্যানেল। অপটিক ক্যানেল নাম অনুযায়ী পাস করবে অপটিক নার্ভ। ক্রেনিয়াল নার্ভ ব্রেন থেকে বের হচ্ছে, সেই জন্য তার নাম ক্রেনিয়াল নার্ভ। সাপ্লাই করতে হবে তার টার্গেট স্ট্রাকচারকে, সাপ্লাই করতে গিয়ে তার স্কাল থেকে বের হয়ে যেতে হবে, সেই জন্যই এই ফোরামেনগুলো দিয়ে সে বিভিন্ন ফোরামেনগুলো দিয়ে একটা ক্রেনিয়াল নার্ভ বের হয়ে যাবে। তো অপটিক ক্যানেল দিয়ে পাস করবে অপটিক নার্ভ। অপটিক নার্ভ এটা আমাদের ভিশনের সাথে রিলেটেড, এটাও স্পেশাল সেন্স। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে পিওরলি সেন্সরি নার্ভ। অপটিক নার্ভ কীভাবে ফর্মেশন হয় তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করা হয় প্রায়, এক্সনস অফ দ্য গ্যাংলিয়নিক সেল লেয়ার অফ দ্য রেটিনা। এক্সন অফ দ্য গ্যাংলিয়নিক সেল লেয়ার অফ দ্য রেটিনা। আর অলফ্যাক্টরি নার্ভের এখানে রিসেপ্টর সেলগুলো থাকতেছে কোথায়, অলফ্যাক্টরি নেজাল মিকোসাতে। এখন আমরা চলে আসি এই অপটিক ক্যানেলে, অপটিক নার্ভের পাশাপাশি একটা আর্টারি থাকে, দিস ইজ দ্য অপথ্যালমিক আর্টারি। এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা আর্টারি পাশে, এই অপটিক নার্ভের পাশেই অপথ্যালমিক আর্টারি। এই অপথ্যালমিক আর্টারিটা আইবলের সাথে রিলেটেড, সেই জন্য তার নাম অপথ্যালমিক আর্টারি। অপথ্যালমিক আর্টারি কার ব্রাঞ্চ পরীক্ষায় জিজ্ঞেস করা হয়, দিস ইজ দ্য ব্রাঞ্চ অফ ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ওকে, তাহলে আমরা চলে আসি এখন ফিশারে। এই যেটা, এটা হচ্ছে ফিশার,
ফোরামেন, ফিশার, ক্যানেল, এগুলা তিনটা ডিফারেন্ট জিনিস। ফিশারে এটার নাম হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশার। সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে যে স্ট্রাকচারগুলো, যে নার্ভগুলো যাবে, সেগুলো আলটিমেটলি সাপ্লাই করবে অরবিটে থাকা স্ট্রাকচারগুলোকে। সেখানে রিচ করার জন্য এই সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে পাস করবে, সামনের দিকে যাবে। সুপিরিয়র অরবিটাল ফিশারের কি স্ট্রাকচার পাস করবে? সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে আমরা এখানে বলতে পারি একটা কমন টেন্ডিনাস রিং থাকে। এই কমন টেন্ডিনাস রিংয়ের ভিতরে, উইদিন দ্য কমন টেন্ডিনাস রিং পাস করবে oculomotor nerve. So here is the oculomotor nerve within the common tendinous ring. Then nasociliary nerve. Here is the nasociliary nerve, এখানে পাস করবে। nasociliary নার্ভটা হচ্ছে ব্রাঞ্চ অফ অপথ্যালমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। আর oculomotor নার্ভ এটা মোটর, oculomotor নাম শুনে বুঝতে পারছো, এটা হচ্ছে পিওরলি মোটর নার্ভ। oculomotor মানে আই বলকে নাড়ানোর জন্য যে মাসেলগুলা রিলেটেড, এক্সট্রা অকুলার মাসেল গুলাকে সাপ্লাই করবে oculomotor নার্ভ, দুইটা মাসল ছাড়া বাকিগুলোকে সাপ্লাই করবে। তাহলে পাইলাম আমরা oculomotor নার্ভ, nasociliary নার্ভ উইদিন দ্য কমন টেন্ডিনাস রিং, এই সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে পাস করতেছে। এরপরে পাবো আমরা অ্যাবডুসেন্ট নার্ভ। সো দিস ইজ দ্য অ্যাবডুসেন্ট নার্ভ, ফিফথ। এখানে আমরা নার্ভটা পাবো অ্যাবডুসেন্টের সিক্সথ ক্রেনিয়াল নার্ভ। তাহলে আমরা পাইলাম oculomotor থার্ড নার্ভ, অ্যাবডুসেন্ট সিক্সথ নার্ভ। অ্যাবডুসেন্ট সাপ্লাই করবে ল্যাটারাল রেকটাস মাসলকে, এক্সট্রা অকুলার মাসল, এটাও মোটর নার্ভ। দেন আমরা পাবো ট্রক্লিয়ার নার্ভ। সো দিস ইজ দ্য ট্রক্লিয়ার নার্ভ 4, এটা হচ্ছে ফোর্থ ক্রেনিয়াল নার্ভ। ট্রক্লিয়ার নার্ভ সাপ্লাই করবে সুপিরিয়র অবলিক মাসলকে, এক্সট্রা অকুলার মাসল। তাহলে এক্সট্রা অকুলার মাসলের নার্ভ সাপ্লাই তোমাদের জিজ্ঞেস করা হয়, অল দ্য এক্সট্রা অকুলার মাসলস আর সাপ্লাইড বাই oculomotor nerve except superior oblique which is supplied by trochlear nerve and lateral rectus which is supplied by abducent nerve. তাহলে দুটোই হচ্ছে মোটর। ট্রক্লিয়ার নার্ভ হচ্ছে মোস্ট স্লেন্ডার ক্রেনিয়াল নার্ভ, এবং এটা পিছন দিক দিয়ে সামনের দিকে আসবে, এটা হচ্ছে তার ক্ষেত্রে ব্যতিক্রম। এখন আমরা চলে আসি ট্রক্লিয়ারের পরে আমরা কোন নার্ভ পাবো। এখানে পাশাপাশি আমরা পাবো ল্যাক্রিমাল নার্ভ, ফ্রন্টাল নার্ভ, এবং একটা ভেইন পাবো, দিস ইজ দ্য সুপিরিয়র অপথ্যালমিক ভেইন। এখানে আমরা মোস্ট ল্যাটারালি পাবো সুপিরিয়র অপথ্যালমিক ভেইন। সো হিয়ার ইজ দ্য ল্যাক্রিমাল নার্ভ অ্যান্ড ফ্রন্টাল নার্ভ। তাহলে আমরা আবার একটু বলি সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে কি স্ট্রাকচার পাবো। কমন টেন্ডিনাস রিংয়ের ভিতরে আমরা পাবো oculomotor নার্ভ, দেন অপথ্যালমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ nasociliary নার্ভ, দেন অ্যাবডুসেন্ট নার্ভ, ট্রক্লিয়ার নার্ভ, সুপিরিয়র অপথ্যালমিক ভেইন, ল্যাক্রিমাল নার্ভ, ফ্রন্টাল নার্ভ। এই স্ট্রাকচারগুলো, ইম্পর্টেন্ট স্ট্রাকচারগুলো পাস করবে সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে। দেন আমরা চলে আসি এরপরে যে ফোরামেনটা, দিস ইজ দ্য ফোরামেন রোটেন্ডাম। সুপিরিয়র অরবিটাল ফিশারের নিচেই এই যে দেখা যাচ্ছে, দিস ইজ দ্য ফোরামেন রোটেন্ডাম। তাহলে অপটিক ক্যানেলের পরে যে ফোরামেনটা পাবো, দিস ইজ দ্য ফোরামেন রোটেন্ডাম, এবং সুপিরিয়র অরবিটাল ফিশারের পরেই এই ফোরামেন রোটেন্ডাম দিয়ে পাস করবে। আমরা অপথ্যালমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ পাইলাম। ট্রাইজেমিনাল নার্ভে তিনটা ডিভিশন, ট্রাইজেমিনাল নার্ভ ইজ দ্য ফিফথ ক্রেনিয়াল নার্ভ। তিনটা ডিভিশনের প্রথমটা হচ্ছে অপথ্যালমিক ডিভিশন, দেন ম্যাক্সিলারি ডিভিশন, দেন ম্যান্ডিবুলার ডিভিশন। অপথ্যালমিক ডিভিশনটা পাস করছিল এই সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে, ম্যাক্সিলারি ডিভিশনটা পাস করবে এই ফোরামেন রোটেন্ডাম দিয়ে। ম্যাক্সিলারি ডিভিশন, অপথ্যালমিক ডিভিশন যেরকম সেন্সরি নার্ভ, ম্যাক্সিলারি ডিভিশন হচ্ছে সেন্সরি। সো এটা পাস করবে ফোরামেন রোটেন্ডাম দিয়ে। এরপরে যে ফোরামেনটা আমাকে এখানে বড় নাম দেখতে পাচ্ছি, ফোরামেন ওভালি, এই বড় ফোরামেন ওভালি দিয়ে পাস করবে ম্যান্ডিবুলার নার্ভ, ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। তাহলে ট্রাইজেমিনাল নার্ভটা আমরা তিনটা ডিভিশনই পাইলাম, তিনটা ফোরামেন দিয়ে পাস করলো। এই ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ হচ্ছে মিক্সড ক্রেনিয়াল নার্ভ। এটার মোটর সাপ্লাই আছে, সেন্সরি সাপ্লাই আছে, পরীক্ষায় খুব জিজ্ঞেস করা হয়। সেন্সরি সাপ্লাই করতেছে সে এখানে স্কিন ওভার দ্য ম্যান্ডিবল, চিন এরিয়াতে, এবং এখানে অ্যান্টিরিয়র টু থার্ড টাংকে সাপ্লাই করতেছে বাই জেনারেল সেন্সেশন। এখানে লিঙ্গুয়াল নার্ভ সাপ্লাই করে, তোমরা টাঙের যখন নার্ভ সাপ্লাই পড়বা তখন এটা পাবা। পাশাপাশি মোটর সাপ্লাই করে তোমরা অলরেডি ম্যান্ডিবুলার রিলেশনে পড়ছো, যেটা হচ্ছে মাসল অফ ম্যাস্টিকেশন, তাই না? টেম্পোরালিস মাসল, ম্যাসেটার মাসল, মিডিয়াল টেরিগয়েড মাসল, ল্যাটারাল টেরিগয়েড মাসল, এগুলো ফার্স্ট আর্চ থেকে ডেভেলপ করে, তাদেরকে সাপ্লাই করে ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। তাহলে ম্যান্ডিবুলার নার্ভের এই হচ্ছে তার মোটর সাপ্লাই, মোটর মানে মাসলকে সাপ্লাই করবে, ঠিক আছে? আচ্ছা, পাশাপাশি এখানে লেজার পেট্রোসাল নার্ভ এবং অ্যাক্সেসরি মেনিনজিয়াল আর্টারি পাস করবে থ্রু দ্য ফোরামেন ওভালি। এখন আমরা চলে আসি ভিতরের দিক দিয়ে মিডিয়ালি আমরা পাচ্ছি একটা ক্যানেল। ক্যানেল মানে তার দুইটা ওপেনিং থাকবে,
এই ক্যানেল নাম হচ্ছে ক্যারোটিড ক্যানেল। নাম শুনে বুঝতে পারতেছো ক্যারোটিড ক্যানেল কি পাস করবে? হ্যাঁ, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। তাহলে কমন ক্যারোটিড আর্টারি, রাইট কমন ক্যারোটিড আর্টারি হচ্ছে ব্রাকিওস অফ ট্রাঙ্কের ব্রাঞ্চ, অ্যান্ড লেফট কমন ক্যারোটিড আর্টারি হচ্ছে আর্চ অফ এওর্টার ব্রাঞ্চ, তাই না? তোমরা হার্টে পড়ছিলা। তো কমন এই কমন ক্যারোটিড আর্টারি নেক দিয়ে উপর দিকে উঠবে, ওঠার পরে সে আপার পার্ট অফ দ্য থাইরয়েড কার্টিলেজের লেভেলে আসার পরে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে বাইফার্কেট করবে। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি সাপ্লাই করবে স্কাল্পকে এবং ফেসকে, এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারি সে স্কালের ভিতরে ঢুকে যাবে এই ক্যারোটিড ক্যানেল দিয়ে এবং সাপ্লাই করবে ব্রেইনকে। তার ব্রাঞ্চগুলো তোমরা জানো, অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, মিডল সেরিব্রাল আর্টারি ইম্পর্টেন্ট ব্রাঞ্চ, যেটা কিনা সেরিব্রামকে সাপ্লাই করতেছে। পাশাপাশি ইন্টারনাল ক্যারোটিড সিম্প্যাথেটিক প্লেক্সাস এই ক্যারোটিড ক্যানেল দিয়ে পাস করবে। এরপর আমরা চলে আসি ল্যাটারালি একটা ফোরামেন থাকবে, দিস ইজ দ্য ফোরামেন স্পাইনোসাম, ছোট ফোরামেন, ফোরামেন স্পাইনোসাম। এই ফোরামেন দিয়ে পাস করতেছে মিডিল মেনিনজিয়াল আর্টারি। মিডিল মেনিনজিয়াল আর্টারি নাম শুনে বুঝতে পারতেছো, মেনিনজিয়াল আর্টারি। সো ইট ইজ সাপ্লাইং দ্য আর্টারি, সাপ্লাইং দ্য মেনিনজেস। মেনিনজেসকে অন্যান্য সাপ্লাই আর্টারির সাথে এই মেনিনজিয়াল আর্টারি, মিডিল মেনিনজিয়াল আর্টারি সাপ্লাই করতেছে। মিডিল মেনিনজিয়াল আর্টারি কার ব্রাঞ্চ পরীক্ষা জিজ্ঞেস করা হয় ফ্রিকুয়েন্টলি? মিডিল মেনিনজিয়াল আর্টারি হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি ব্রাঞ্চ, এবং ম্যাক্সিলারি আর্টারি কার ব্রাঞ্চ? দিস ইজ দ্য ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি আমি আগে বলছিলাম যে স্কাল্প এবং ফেসকে সাপ্লাই করতেছে, কিন্তু এখানে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি একটা ব্রাঞ্চ ঢুকে যাচ্ছে স্কালের ভিতরে, ম্যাক্সিলারি আর্টারির ব্রাঞ্চ মিডিল মেনিনজিয়াল আর্টারি আলটিমেটলি ঢুকতেছে স্কালের ভিতরে থ্রু দ্য ফোরামেন স্পাইনোসাম। এটা অনেক সময় জিজ্ঞেস করা হয়। পাশাপাশি মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ ম্যান্ডিবুলার নার্ভ ঢুকতেছে, বের হচ্ছে আলটিমেটলি এখানে ফোরামেন স্পাইনোসাম দিয়ে। এরপরে আমরা আসি ফোরামেন লিসেরাম। ফোরামেন লিসেরাম, হিয়ার ইজ দ্য ফোরামেন লিসেরাম। এই ফোরামেন লিসেরাম এটা মিডিয়ালি থাকতেছে। ফোরামেন লিসেরাম দিয়ে পাস করবে ডিপ পেট্রোসাল নার্ভ অ্যান্ড গ্রেটার পেট্রোসাল নার্ভ। ডিপ পেট্রোসাল নার্ভ, গ্রেটার পেট্রোসাল নার্ভ। এরপরে আমরা পাবো ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়েটাস। ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়েটাস। সো দিস ইজ দ্য ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়েটাস। এখানে দেখতে পাচ্ছ ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়েটাস। ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়েটাসে এই ওয়ান মার্কড এরিয়া স্ট্রাকচারটা হচ্ছে ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ। ইয়েলো কালার দেখতে পাচ্ছ নার্ভ, ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ। ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ এবং এই টু মার্কড এরিয়াটা হচ্ছে, এই স্ট্রাকচারটা হচ্ছে ফেসিয়াল নার্ভ। ভেস্টিবুলোকক্লিয়ার অ্যান্ড ফেসিয়াল। তাহলে আমরা সিকোয়েন্সগুলো খেয়াল রাখি। অলফ্যাক্টরি নার্ভ আমরা পাইলাম কিব্রিফর্ম প্লেটো অফ এথময়েড দিয়ে আসতেছে। অপটিক নার্ভ, অপটিক ক্যানেল নাম্বার 2, সেন্সরি, এইটাও অলফ্যাক্টরির মতো। দেন আমরা নাম্বার 3 ওকুলোমোটর নার্ভ, সুপিরিয়র বিটাল ফিশার, টোক্লিয়ার নার্ভ, সুপিরিয়র বিটাল ফিশার। ট্রাইজেমিনাল নার্ভে অপথ্যালমিক ডিভিশন পাস করবে সুপিরিয়র বিটাল ফিশার দিয়ে। অ্যাবডুসেন নার্ভ পাস করবে সুপিরিয়র বিটাল ফিশার দিয়ে। এরপরে আমরা বলছিলাম ট্রাইজেমিনাল নার্ভের অপথ্যালমিক বলছিলাম ম্যাক্সিলারি পাস করবে ফোরামেন রোটেন্ডাম দিয়ে। ম্যান্ডিবুলার নার্ভ পাস করবে, ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল পাস করবে ফোরামেন ওভালি দিয়ে। এরপরে আমরা পাইলাম সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ, দিস ইজ দ্য ফেশিয়াল নার্ভ। এই ফেশিয়াল নার্ভটা পাস করবে ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়েটাস দিয়ে। পাশাপাশি এইথ ক্রেনিয়াল নার্ভ, ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ। এর মধ্যে এই ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ হচ্ছে সেন্সরি, ভেস্টিবুলার পার্টের কাজ হচ্ছে হিয়ারিং, এবং কক্লিয়ার পার্টের কাজ হচ্ছে ইকুইলিব্রিয়াম মেইনটেনেন্স। এটা পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। পিওরলি সেন্সরি নার্ভ, এবং ফেশিয়াল নার্ভটা হচ্ছে মিক্সড নার্ভ, বহুত মোটর এবং সেন্সরি সাপ্লাই আছে। এই গেল আমাদের এইথ ক্রেনিয়াল নার্ভ পর্যন্ত। আমরা এইথ ক্রেনিয়াল নার্ভ পর্যন্ত কোন কোন ফোরামেন দিয়ে পাস করতেছি জানতে পারলাম। এখন আমরা চলে আসবো ফোরামেন, জুগুলার ফোরামেন। খুব ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য জুগুলার ফোরামেন। এই জুগুলার ফোরামেনে বেশ কয়েকটা স্ট্রাকচার পাস করে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি, আমরা নার্ভগুলো একটু পড়ে নিই। আমরা নাইন্থ ক্রেনিয়াল নার্ভ, গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ পাস করবে জুগুলার ফোরামেন দিয়ে। গ্লোসোফেরিঞ্জিয়াল ভেগাস অ্যাক্সেসরি, গ্লোসোফেরিঞ্জিয়াল ভেগাস অ্যাক্সেসরি। এর মধ্যে গ্লোসোফেরিঞ্জিয়াল হচ্ছে মিক্সড নার্ভ, বহুত মোটর অ্যান্ড সেন্সরি সাপ্লাই থাকবে। ভেগাস নার্ভ মিক্সড নার্ভ, ভেগাবোন নার্ভ বলা হয়। তার সাপ্লাই থোরাক্স, অ্যাবডোমেন। একটা কথা বলে রাখি, এখানে সব ক্রেনিয়াল নার্ভের সাপ্লাই হচ্ছে উইদিন দ্য হেড নেক রিজিয়ন। হেড নেক রিজিয়নে সাপ্লাই করবে, তাদের টার্গেট অর্গান থাকে, টার্গেট স্ট্রাকচার থাকে। কিন্তু ভেগাস নার্ভ সে ভেগাবোন নার্ভ, সে
অন্যান্য জায়গাতেও ঘুরে বেড়াবে, সে থোরাক্সে যাবে, অ্যাবডোমেনে যাবে, ভিসেরাগুলোকে সাপ্লাই করবে। সো সেখান থেকেই তার নাম ভেগাস নার্ভ। তো সেই ক্ষেত্রে ভেগাস নার্ভ, মিক্স নার্ভ এবং অ্যাক্সেসরি নার্ভটা হচ্ছে মোটর নার্ভ। তোমরা জানো অ্যাক্সেসরি নার্ভের দুটো রুট, একটা হচ্ছে ক্রেনিয়াল রুট, একটা হচ্ছে স্পাইনাল রুট, মাসলকে সাপ্লাই করবে। আমরা ফ্রিকুয়েন্টলি জিজ্ঞেস করি স্পাইনাল রুট অফ অ্যাক্সেসরি নার্ভ কোথায় সাপ্লাই করে। স্পাইনাল রুট অফ অ্যাক্সেসরি নার্ভ সাপ্লাই করে স্টার্নোক্লিডোমাস্টয়েড এবং ট্রাপিজিয়াস মাসলকে। এখন আসো আমরা জানবো, আমরা 11টা নার্ভের পাইলাম, পাশাপাশি এই জুগুলার ফোরামেন দিয়ে এই নার্ভগুলো ছাড়া আর কি কি স্ট্রাকচার পাস করতেছে। যেহেতু জুগুলার ফোরামেন তার নাম, এদিক দিয়ে একটা ভেইন নামবে, এটা হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেইন। সিগমোইড সাইনাস ড্রেন করবে ইন্টারনাল জুগুলার ভেইনে এবং ইন্টারনাল জুগুলার ভেইন ড্রেন করবে সাবক্লেভিয়ান ভেইনে। ইন্টারনাল জুগুলার ভেইন এবং সাবক্লেভিয়ান ভেইন মিলে হবে ব্রাকিওসেফালিক ভেইন, এবং রাইট অ্যান্ড লেফট ব্রাকিওসেফালিক ভেইন মিলে হবে ফর্ম করবে সুপিরিয়র ভেনা কাভা। এই সুপিরিয়র ভেনা কাভা কোথায় ফর্মেশন আমরা জিজ্ঞেস করি। সুপিরিয়র ভেনা কাভা ফর্ম করে রাইট ফার্স্ট কোস্টাল কার্টিলেজের পিছনে, রাইট ফার্স্ট কোস্টাল কার্টিলেজের পিছনে। যেহেতু সুপিরিয়র ভেনা কাভা ড্রেন করতেছে রাইটের ট্রেমে, তাহলে রাইটে থাকবে এবং ফার্স্ট কোস্টাল কার্টিলেজের পিছনে এটা ফর্মেশন হবে। এখন পাশাপাশি এখানে ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস এবং পোস্টিরিয়র মেনিনজিয়াল আর্টারি থাকবে জুগুলার ফোরামেন দিয়ে। আমাদের তিনটা নার্ভের কথা মনে রাখতে হবে, ইন্টারনাল জুগুলার ভেইনের কথা মনে রাখতে হবে। এখন আমরা চলে আসি আমাদের 12th ক্রেনিয়াল নার্ভ বাকি রইল, 12th পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভ, দিস ইজ দ্য হাইপোগ্লোসাল নার্ভ। সো হাইপোগ্লোসাল নার্ভটা হাইপোগ্লোসাল ক্যানেল, হাইপোগ্লোসাল ক্যানেল দিয়ে এই হাইপোগ্লোসাল নার্ভটা পাস করবে। আমরা এখানে দেখতে পাচ্ছি দিস ইজ দ্য হাইপোগ্লোসাল ক্যানেল, হাইপোগ্লোসাল ক্যানেল। এই হাইপোগ্লোসাল ক্যানেলে পাস করবে হাইপোগ্লোসাল নার্ভ। নাম শুনে বুঝতে পারতেছো, হাইপোগ্লোসাল নার্ভ হচ্ছে গ্লোসাল, টাঙের সাথে রিলেটেড, তার টাঙের মোটর সাপ্লাই দিবে হাইপোগ্লোসাল নার্ভ। অল দ্য মাসলস অফ দ্য টাং ইজ সাপ্লাইড বাই হাইপোগ্লোসাল নার্ভ এক্সেপ্ট প্যারাটোগ্লোসাস হুইচ ইজ সাপ্লাইড বাই ক্রেনিয়াল রুট অফ অ্যাক্সেসরি নার্ভ। তোমরা এটা পড়বা, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা একটা মোটর সাপ্লাই, মোটর নার্ভ, ঠিক না, মোটর নার্ভ হাইপোগ্লোসাল নার্ভ। আমরা তাহলে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভের কোনটা কোন ফোরামেন দিয়ে পাস করলো জানতে পারলাম। এখানে আমরা স্টাইলোমাস্টার ফোরামে দেখতে পাচ্ছি, টেম্পোরাল বোনের রিলেশন তোমরা পড়বা, স্টাইলোর প্রসেসের পিছনেই থাকবে ল্যাটারালি। এই স্টাইলোমাস্টার ফোরামেন দিয়ে ফেশিয়াল নার্ভটা বের হয়ে আসবে এবং স্টাইলোমাস্টার আর্টারিও এদিক দিয়ে বের হয়ে আসবে। এখন আমরা চলে আসি লার্জেস্ট ফোরামেন, এটা হচ্ছে ফোরামেন ম্যাগনাম। এই ফোরামেন ম্যাগনাম দিয়ে কি কি স্ট্রাকচার উঠবে এবং কি কি স্ট্রাকচার নামবে এইটা তোমাদের জানা লাগবে। এই ফোরামেন ম্যাগনামকে দুটো কম্পার্টমেন্টে ভাগ করে, এন্টেরিয়র স্মলার এন্টেরিয়র কম্পার্টমেন্ট এবং লার্জার পোস্টেরিয়র কম্পার্টমেন্ট ভাগ করবে একটা লিগামেন্ট, তার নাম হচ্ছে অ্যালার লিগামেন্ট, অ্যালার লিগামেন্ট। এখন আমরা চলে আসি কি কি স্ট্রাকচার উঠবে এবং কি কি স্ট্রাকচার নামবে আমরা একটু দেখে নিই। এন্টেরিয়র স্মলার কম্পার্টমেন্টে পাস করবে এপিক্যাল লিগামেন্ট, আপারমেন্ট অফ ক্রুশিয়েট লিগামেন্ট এবং মেমব্রেন টেক্টোরিয়া। এই তিনটা স্ট্রাকচার, এপিক্যাল লিগামেন্ট, আপারমেন্ট অফ ক্রুশিয়েট লিগামেন্ট এবং মেমব্রেন টেক্টোরিয়া। আর পোস্টেরিয়র লার্জার কম্পার্টমেন্টে কি কি স্ট্রাকচার উপর থেকে নিচে নামবে, প্রথম হচ্ছে মেডুলা, এখানে দেখতে পাচ্ছ মেডুলা, দিস ইজ দ্য মেডুলা অবলাঙ্গাটা, নিচের দিকে নামবে। লোয়ার এন্ড অফ মেডুলা অবলাঙ্গাটা উইথ ইটস মেনিনজেস, পাশাপাশি তার মেনিনজেস থাকবে, এবং দুটো এন্টেরিয়র এবং একটা পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি, টু এন্টেরিয়র এবং ওয়ান পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি ইন দ্য সাবঅ্যাগনাল স্পেস, এটা নিচের দিকে নামবে। আর কি কি স্ট্রাকচার উপর দিকে উঠবে, উপর দিকে উঠবে ভার্টিব্রাল আর্টারি, ভার্টিব্রাল আর্টারি। আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুইটা রাইট অ্যান্ড লেফট ভার্টিব্রাল আর্টারি। এই ভার্টিব্রাল আর্টারি কার ব্রাঞ্চ, ভার্টিব্রাল আর্টারি হচ্ছে ফার্স্ট পার্ট অফ সাবক্লেভিয়ান আর্টারি ব্রাঞ্চ, ফার্স্ট পার্ট অফ সাবক্লেভিয়ান আর্টারি। ভার্টিব্রাল আর্টারি সার্ভাইকাল ভার্টিব্রাল ফোরামেন ট্রান্সভার্সাল দিয়ে উপর দিকে উঠবে এক্সেপ্ট দ্য সার্ভাইকাল 7, তারপরে সে ফোরামেন ম্যাগনামে দিয়ে ঢুকবে। তার পার্ট হচ্ছে 4টা, ভার্টিব্রাল আর্টারি পার্ট 4টা। ভার্টিব্রাল আর্টারি যখন ভেন্ট্রাল সারফেস অফ দ্য পোন্সে আসবে ইউনাইট করে ফর্ম করবে বেজিলার গ্রুপে বেজিলার আর্টারি। আর এই বেজিলার আর্টারি পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি ব্রাঞ্চ, এই বেজিলার আর্টারি ব্রাঞ্চ এই পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি সাপ্লাই করবে অক্সিপিটাল লোব অফ দ্য সেরিব্রামকে। আমি রিলেটেড ভাইবা কোয়েশ্চেনগুলো বলে দিলাম। তাহলে ভার্টিব্রাল আর্টারি এখানে উঠবে এবং প্লেক্সাস অফ সিম্প্যাথেটিক নার্ভ, স্পাইনাল রুট অফ অ্যাক্সেসরি নার্ভ, স্পাইনাল রুট অফ অ্যাক্সেসরি নার্ভ, এই যে
ফিফথ, এখানে 5 মার্ক করা স্ট্রাকচারটা হচ্ছে স্পাইনাল রুট অফ অ্যাক্সেসরি নার্ভ। স্পাইনাল রুট অফ অ্যাক্সেসরি নার্ভ নিচ থেকে উঠবে, উপর দিকে যাবে, উপরে ফোরামেন মধ্যে ঢোকার পরে সে ক্রেনিয়াল রুট অফ অ্যাক্সেসরি নার্ভের সাথে মিট করবে, তারপর নার্ভ রুট ফর্ম করবে। তাহলে তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার রিভিউ করে নিচ্ছি। ফার্স্ট ক্রেনিয়াল নার্ভ অলফ্যাক্টরি নার্ভ পাস করবে ক্রিব্রিপাম প্লেট অফ এথময়েড দিয়ে অলফ্যাক্টরি নার্ভ ফাইবার। সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ অপটিক নার্ভ পাস করবে অপটিক ক্যানেল দিয়ে, হিয়ার ইজ দ্য অপটিক ক্যানেল। থার্ড ক্রেনিয়াল নার্ভ অকুলোমোটর নার্ভ, অকুলোমোটর, টকলিয়ার, ট্রাইজেমিনালের অপথালমিক ডিভিশন অ্যাবডুসেন্ট। তাহলে অকুলোমোটর, টকলিয়ার, ট্রাইজেমিনালের অপথালমিক ডিভিশন এবং অ্যাবডুসেন্ট নার্ভ পাস করবে সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে। আমরা এরপরে ম্যাক্সিলারি ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ পাস করবে ফোরামেন রটেন্ডাম দিয়ে। ম্যান্ডিবুলার ডিভিশন পাস করবে ফোরামেন ওভালে দিয়ে। তাহলে আমরা 6টা ক্রেনিয়াল নার্ভের সম্বন্ধে জানতে পারলাম। 7th এবং 8th ক্রেনিয়াল নার্ভ পাস করবে ইন্টারনাল অ্যাকোস্টিক মেটাস দিয়ে। হিয়ার ইজ দ্য ইন্টারনাল অ্যাকোস্টিক মেটাস, ফেশিয়াল নার্ভ এবং ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ। দিস ইজ দ্য জুগুলার ফোরামেন, জুগুলার ফোরামেন দিয়ে পাস করবে 9, 10, 11 ক্রেনিয়াল নার্ভ, গ্লোসোফেরিঞ্জিয়াল ভেগাস এন্ড অ্যাক্সেসরি এবং হাইপোগ্লোসাল ক্যানেল। হিয়ার ইজ দ্য হাইপোগ্লোসাল ক্যানেল, এই হাইপোগ্লোসাল ক্যানেল দিয়ে পাস করবে হাইপোগ্লোসাল নার্ভ। তাহলে এই ছিল 12টা ক্রেনিয়াল নার্ভের কোন ফোরামেন দিয়ে কোনটা পাস করতেছে। তাহলে এই ছিল ইম্পর্টেন্ট ফোরামিনা অফ দ্য স্কাল এবং তাদের এই ফোরামেনগুলো দিয়ে কি কি স্ট্রাকচার নাকি পাস করবে। সো আমি এগুলো তোমাদের সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। বেজ অফ দ্য স্কাল ধরা পরে এগুলো তোমাদের মাস্ট জানা লাগবে এবং কোন ক্রেনিয়াল নার্ভটা নেচার কীরকম, কোনটা মোটর, কোনটা সেন্সরি, কোনটা মিক্স তোমাদের জানা থাকতে হবে। ইনশাল্লাহ ভবিষ্যতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তোমাদের কোন ধরনের ভিডিও তোমাদের এখন লাগবে, বেশি প্রয়োজন, সেগুলো আমাকে কমেন্ট করে জানালে ভালো হবে। আর ভিডিওগুলো সম্বন্ধে তোমাদের মতামত আমাকে জানালে ভালো হবে, খুশি হব। তোমাদের সবার জন্য রইল শুভকামনা, অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।